ভাবলাম আজকে অল্পতে সব কিছু শেষ করে দিমো, তা না, তা আবার কাম বাজাইয়ে দেয়। তো আসসালামু আলাইকুম, আমরা হাবুল্লি কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই দেখতেছেন এককালে রুই মাছ আর হরপুটি আছে না, মানে সরপুটি, সেইটারে এককালে মাখা জাখা করে লইছি। হেয়ার পরে মই এই চুলার উপরে এককালে রুই মাছটা ভাজতে দিছি। দেন রুই মাছটা এককালে বড়, মানে এককালে তাল গাছের নান বড়। কারণ বোঝেন, দেখেন না মাছের পিসগুলো কিন্তু মোর খাইতে ভালো লাগে না, কারণ কাদা কাদা লাগে। এত বড় মাছ মানে খাইতে কেমন জানি লাগে। এর চাইতে ছোট্ট মাছ, নদীর মাছ, সাগরের মাছ, এইগুলোই মোর দ্বারা ভালো লাগে। চাষের মাছ ভালো লাগে না, বোঝেন। এদিকে আবার এই সরপুটিটা দিছি, মানে সরপুটিটা ভাজতে দিছি, ভাজা শেষ হয়ে গেছে। এইটা দিয়ে মই পটল দিয়ে এককালে সুন্দর মাখা জাখা তরকারি রান্না করবো একটা। আর ওই যে দেখছেন না মাছ, এই রুই মাছ, ওইটারে ভাজা ভাজা করবো। এখন কইয়া মেরে মানে অল্পতে কি শেষ করবো। এই দেখেন না সবজি আর মাছ দিয়ে মই অল্পতে কাম চালাই যেতে চাইছি, কারণ মোর হাওড়ি কইছে যে বাচ্চি বাবা আজকে অল্পতে মই শেষ করতে পারবো। হ্যাঁ তো আর না, মোর জামাই ফোন দিয়ে কয়েক নতুন জামাই আছে, মানে কি বোঝেন না, এই কদিন ধরে মোর নন্দের জামাই বেড়াইতেছে। তো নতুন জামাই এসে হেল লেগে গোস্ত রানবা না, কেমনে সামনে দেবা, যদি বাড়িতে দাও হ্যাঁ কেমন দেয়। হ্যার বলে এককালে মান সম্মান প্র্যাকটিস সব বলে এককালে পানি হয়ে যাবে। তো যাই হোক, মই মোর হাওড়িরে কইছি আমার পোলার বলে মান সম্মান সব শেষ হয়ে যাইবে। তো মোর হাওড়ি কইছে তাহলে ফ্রিজে একটু খাসির গোস্ত আছে, তুমি হেইয়ে রান্ধো, বুঝছো? মই কই আচ্ছা মা, হেই রানমো, কি আর করবো, যা করে লইতে পারেন আম্মেরা। হেয়ার পর তো মই আর কি করবো। এদিকে দেখেন এই মাছের ঝোল দিয়ে দিছি, মানে এখানে রুই মাছ বুনা করবো। আর মোর সরপুটি তো হয়ে গেছে, বুঝলেন, হরপুটি এককালে কমপ্লিট। তো এই মোর নন্দের জামাই মাছ গোস্ত খাইতে খাইতে কইছে মাছ গোস্ত আর খাইতে ইচ্ছা না। এরপরও মাছ রাঁধছি, তরকারি রাঁধছি, এরপর গোস্তটা রান্ধা লাগে কিন্তু মোর জামাইয়ের কথা। এদিকে এবার এই সরপুটিটাই মই প্যাডের মধ্যে ডিম পেছি, সেইটা এবার একটু ভাজা ভাজা দিয়ে লইছে, কারণ মোরা খাই গেলাম মনে। আর একটু করলা ভাজি দিছি ভাজা। জীবনটাও যেমন ভাজা ভাজা, করলাটারেও এমন ভাজা ভাজা করবো, বুঝছেন। মানে নতুন জামাইয়ের সামনে করলা ভাজি দিব। ওই পটল দিয়ে সবজি, মানে মাছ দিয়ে রান্না করছে ওই সবজি, আর এই হয়েছে করলা ভাজা, এইটি হয়ে যাবেন। এরপরে আবার জামাই তো আদেশ দিয়েছি, মানে আমার কাম বাড়ানোর লাগে গোস্ত রানতে হবে। তো এদিকে একটু খাসির গোস্ত, এই যে কইছে হের লাগে একটু খাসির গোস্ত বমতে আসি, মানে জানি সামনে দিতে পারি, বুঝছেন। না খেলে তো মই খাইতে মনে, মানে মোরাও খাইতে মনে, বাকি যোগে পাম, মানে একটু তো কষ্ট হয়েছে এই আর কি। যাই হোক, এই তো একটু মজা করলাম। এই তো খাসির গোস্ত মানে কষাইতে দিছি, পরে এই জিরার গুঁড়ো দিলাম। জিরার গুঁড়ো দিয়ে মানে খাসির গোস্ত রান্না হয়ে গেছে দেখে জিরার গুঁড়ো দিছি, নামাইয়ে ফেলামো। ওদিকে আবার আমার হয়ে গেছে, মানে রুই মাছটা হয়ে গেছে। তো রুই মাছে জিরা গুঁড়ো দিছি, কারণ আমার শাশুড়ি আবার রুই মাছ বা পাঙ্গাস মাছ এইতে জিরার গুঁড়া খায়, তো এই জন্য আর কি জিরার গুঁড়ো দিলাম। তো এই আর কি। তো আমাগুলোকে সবাই দোয়া করবেন যাতে একটু বড় হইতে পারে, মানে পেস্ট একটু বড় করতে পারি। সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।